ভালো আছেন? আমি যদি এখন জিজ্ঞেস করি যে অনুষ্ঠান কতক্ষণ চলবে, আপনারা সবাই বলবেন যে সারা রাত চলবে। কিন্তু এটা একটা আবেগের কথা। ইসলাম তো আবেগ দিয়ে চলে না, তাই না? ইসলাম তার জায়গায় তার নিয়ম অনুযায়ী চলে। এই সারা রাত চলবে যে আমরা আবেগে বলে ফেলি, এইটা বিষয় একটু গল্প মনে পড়ছে, বলবো। আমাদের বাংলাদেশের 3 পাশে ভারত, আর এক পাশে সাগর। তা আমরা ভারতে যাই, আমাদের পার্শ্ববর্তী দেশে বৈধভাবে যারা যায় তাদের বিভিন্ন মাধ্যম আছে। বিমানে যায়, ট্রেনে যায়, তারপরে লঞ্চেও যায়, এখন বাসেও যায়। আর অবৈধভাবে যারা যায় তাদের সিস্টেম হলো বর্ডার টপকায় যায়। তো বৈধভাবে তো যারা বৈধভাবে যায় তারাই, আর অবৈধভাবেও কিছু মানুষ যায়। আমাদের দেশে সম্মানিত কিছু গুরুচররা আছে, তারা যায়। তো তারা যখন অবৈধভাবে বর্ডার টপকায়, তো বর্ডার টপকানোর পরে এই বর্ডার টপকাইলে তো আর ভিআইপি রাস্তা পাওয়া যায় না, তাই না? বর্ডার টপকানোর পরে বিলের পর বিল, বিলের পর বিল, নদী নালা খাল বিল, এইগুলো পার হয়েই যেতে হয়। তো একজন বাঙালি গেছে বর্ডার টপকায়, যাওয়ার পরে 3-4 দিন হাঁটছে, কোনো গ্রাম অঞ্চল কিছুই পায় না। তার তো পেটে মারাত্মক খিদা। তো যাইতে 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 প্রায় 1.5-2 দিন পরে একটা গ্রাম পাইছে। ওই গ্রামে যায় দেখে যে ছোট্ট একটা দোকানে এই পুরি ভাজতেছে, ছোট ছোট পুরি, যেটা ইন্ডিয়ানরা বোলপুরি বলে আর কি। কারণ বাঙালি তো 3-4 দিন না খাই আছে, ওর তো খিদায় অবস্থা কাহিল। কারণ ওই ছোট ছোট পুরি দেখে ওর মেজাজ খারাপ হয়ে গেছে। কারণ ও বলছে যে এই পুরিতেও আমি 100টা খাইতে পারবো। কারণ আমরা বাঙালিরা একটু খাইয়ে অভ্যাস তো। আর কলকাতার এখন ইকোটিকো সব বন্ধ করে দেন, আর গজল হবে না। এখন আমাদের হুজুর আসবে, দোয়া করবে। তো ওই বাঙালিরা তো বেশি খায় অভ্যাস, আর কলকাতাওয়ালারা একটু হিসাবই হয়, ওরা একটু কম কম খায়। ওই ছোট ছোট পুরি দিয়ে ওরা রুটি মনে করে খায়। আপনি যদি কলকাতার কারো বাড়িতে বেড়াইতে যান, ওরা আপনাকে আগে জিজ্ঞাসা করবে, দাদা কি বাড়ি থেকে খেয়ে আসছেন না গিয়ে খাবেন? এটা হলো ওদের সংস্কৃতি। আর আপনি যদি বলেন যে না আপনার বাসায় খাবো, ওরা আপনার এত বড় একটা কাপে চা দিবে, কাপটা দেখতে বাইরে থেকে এত বড়, কিন্তু ভিতরে এতটুকু জায়গা। ওই চাটা দিয়ে আপনাকে বলবে দাদা পুরোটা কিন্তু খেতে হবে দাদা। তো এই আর কি ওদের স্বভাব। তো ওই বাঙালি ওই পুরি দেখে বলতেছে যে এ তো আমি 100টা খাইতে পারবো। কারণ হোটেলওয়ালা বলছে যে না দাদা তুমি 100টা খেতে পারবে না। তখন বাঙালি বলছে না আমি পারবো। হোটেলওয়ালা বলছে না দাদা পারবে না। তখন বাঙালি বলছে ঠিক আছে যদি পারি কি করবা? তখন হোটেলওয়ালা বলছে যদি তুমি 100টা খেতে পারো তোমার কোনো বিল দিতে হবে না, আর যদি কম খাও যে কটা খাবে সে কটার বিল দিবে। তখন বাঙালি বলছে ঠিক আছে যাও, চ্যালেঞ্জ নিয়ে নিলাম। তখন বাঙালি একটা একটা করে খায়, হোটেলওয়ালা দেয়ালে একটা একটা করে দাগ দেয়। যখন মোটামুটি 80-90টা খাওয়া হয়ে গেছে, তখন হোটেলওয়ালা বলছে সব না সত্যি সত্যি তো 100টা মেরে দিবে হয়নি। তখন ও লুকায় লুকায় কয়েকটা দাগ মুছে দিছে। তখন বাঙালি তো 100টা গুইনে গুইনে খাইছি, খাইয়ে ঢেকুর তুলে বলছে না আমার 100টা শেষ। এখন হোটেলওয়ালা বলছে না দাদা তুমি 100টা খাওনি, 80টা হয়েছে। এখন হোটেলওয়ালা বলছেন কই আমি তো গুইনে গুইনে 100টাই খাইলাম। বলে না 100টা খাওনি, 80টা খেয়েছো। এই নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বাঙালি বলছে ঠিক আছে সব দাগ মোছা, আবার শুরুর দিকে খাবো। তো এটা হলো আমাদের বাঙালির স্বভাব। আমরা যদি ফজর পর্যন্ত অনুষ্ঠান চালাই, ফজরের আগেও যদি বলি যে অনুষ্ঠান কি চলবে, আপনার বলবে যে সব বাদ, আবার শুরুর থেকে অনুষ্ঠান শুরু হবে। তাই এই আবেগ দিয়ে তো আর ইসলাম চলে না। কারণ হাসি আনন্দের একটা নির্দিষ্ট সময় আছে, অতিরিক্ত সময় পার হয়ে গেলে এনার্জি আর থাকে না। তা আলহামদুলিল্লাহ যথেষ্ট বিনোদন হয়েছে, যথেষ্ট সঙ্গীত আমরা শুনছি আজকে। রাতও অনেক হয়ে গেছে। এই সারা রাত আনন্দ করতে যায় যদি আমাদের ফজর নামাজ মিস হয়ে যায়, তাহলে সারা রাতের আনন্দের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আমি আপনাদের এলাকার সন্তান, উঠতে বসতে আমার সাথে আপনাদের দেখা হয়, কথায় কথায় বিনোদন হয়। আজকে আমন্ত্রিত যে শিল্পীরা ছিল তাদের কাছ থেকে আমরা শুনলাম, আলহামদুলিল্লাহ এটাই আমাদের জন্য যথেষ্ট। এখন সব ভালো যার, শেষ ভালো যার, তার সব ভালো, ঠিক না? তো শেষে হাসি তামাশা না করে আমরা মাস্তন একটু আমল করে দোয়া করলে আমি মনে করি এই অনুষ্ঠানটা আল্লাহর দরবারে কবুল হওয়ার একটা আশা করা যায়। তো এই পর্যায়ে আমি দোয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাই।